হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আপনারা তো বুঝতেই পারছেন যে আমি 2 সপ্তাহ থেকে কেন আমার ভিডিও ঢালিনি এই চ্যানেলে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমার 2026 নিয়ে এই চ্যানেলে কী প্ল্যানস অ্যান্ড আমি কী করতে চাই। কারণ আপনারা নোটিস করেছেন যে আমি আমার চ্যানেলে কন্টেন্ট চেঞ্জ করতে থাকি, চ্যালেঞ্জে যাই, তারপর কখনো আমি কাইন্ড অফ পলিটিক্যাল ভিডিওস বানাই, তারপর কখনো আমি নলেজ টাইপ ভিডিওস বানাই। সো এরকম আমার চ্যানেলে চলতেই থাকে। অ্যান্ড আজকে ভিডিওতে যদি সাউন্ড একটু কম থাকে, তাহলে সাউন্ড যদি একটু চেঞ্জ থাকে তাহলে একটু দেখে নিন, কারণ আজকে আমি মাইক ইউজ করছি না। আমার মাইকে যে এর ভিতরে প্যাকড হয়ে পড়ে আছে। অ্যান্ড আজকে ভিডিওটা আমি একটু রাখতে চাই, কারণ আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকে 15 দিন পর আজকে আমি কোনো ভিডিও শ্যুট করছি। অ্যান্ড 2026 সামনে আসছে, অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি এই চ্যানেলের ভিতরে কী করবো। অ্যান্ড ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করে আমি চাই আপনারা কমেন্টসে যারা আছেন, যাদের কন্টেন্ট রিলেটেড আইডিয়া আছে, তারা আমাকে একটু আইডিয়াস নিচে লিখবেন যে আমি কী করতে পারি আরও গ্রো করার জন্য। কারণ আমি এই চ্যানেলটাকে এক জায়গায় একটা সাবস্ক্রাইবার বেসড যে আমি এটাকে স্টপ করতে চাই না, যে 2 লাখ হয়ে গেল ঠিক আছে, তবু 2 লাখে থেমে যাবে আর বাড়বে না। আমি এটাকে জানি না বলা ঠিক হবে নাকি, বাট আমি এটাকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেলসের ভিতরে একটা বানাতে চাই। সো ওইটার জন্য আমার মনে হয় যে কন্টেন্ট নিয়ে বানানো শুরু করি, ওই কন্টেন্টটি আমার মনে হয় যে ওটা টপ নচ লেভেলের না, এই জন্য আমি ওটাতে কন্টিনিউ করি না। যদিও আমার লাস্ট ভিডিও লাস্ট যে আমি আরটি সিরিজটা বানালাম, ওই সিরিজ আমি 1000 ভিউজ পেয়েছি আমার একটা সিঙ্গেল ভিডিওতে, যেটা হয়তো অনেক মানুষের জন্য অনেক ছোট একটা বিষয়, বাট একটা নতুন চ্যানেল যেটার ভিতরে অনলি 45 সাবস্ক্রাইবার্স, ওইটার জন্য এটা অনেকই বড় একটা বিষয়। 1000 সাবস্ক্রাইবার্স পুল অফ করা, 1000 ভিউজ পুল অফ করা। অ্যান্ড ওটাতে আমি অনেক ভালো ওয়াচ টাইমও পেয়েছি, অ্যারাউন্ড 50 ঘন্টার ওয়াচ টাইম পেয়ে গিয়েছিলাম ওই ভিডিও দিয়ে আমি। সো এটা আমার জন্য অনেকই বড় একটা বিষয়। তো আমি এই চ্যানেল কী করবো, জিনিস আমি এমন কিছু করতে চাই যেটার ভিতরে আমার নিজের ইন্টারেস্ট আছে, অ্যান্ড যেটা করে আমি অ্যাকচুয়ালি নিজের থেকে হ্যাপি ফিল করবো। বাট যেসব জিনিস আমি নিজের থেকে হ্যাপি ফিল করবো অ্যাকচুয়ালি ওইসব জিনিস এই টাইমে তো করা পসিবল না, কারণ আমার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রায়োরিটি হচ্ছে গেমিং। আমার গেমিং করতে অনেক বেশি ভালো লাগে, বাট গেমিংয়ে যে দুটো সমস্যা, ওটা হচ্ছে গিয়ে আমি যে টাইপের গেমস খেলতে পছন্দ করি, হার্ডকোর গেমস, স্টোরি মোড গেমস, আরও যেসব বড় লেভেলের গেমস আছে সেসব আমি খেলতে পছন্দ করি। ওই সব বাংলাদেশের অডিয়েন্সও দেখার জন্য আমার মনে হয় না এখনও রেডি আছে, কারণ বাংলাদেশের অডিয়েন্স আমার মনে হয় এখনও পাবজি ফ্রি ফায়ারের ভিতরেই সীমিত আছে। সো ওইটার জন্য বাংলাদেশের অডিয়েন্সও আমার মনে হয় রেডি না। প্লাস আমার কাছে এত বাজেটও নেই যে আমি আমার কাছে এত বড় কোনো সেট আপ নেই যেটার ভিতরে আমি এইসব টাইপসের গেম খেলতে পারবো। এসব গেমস খেলার জন্য অনেক বেটার একটা পিসি লাগে, অ্যান্ড কনসোল হলে আপনার কাছে আরও বেশি বেটার। সো ওই দুইটার একটাও আমার কাছে নেই, এই জন্য এটা করা যাবে না। নেক্সট থিং ইজ আমি এরকম জিনিস করতে চাই, মিথ্যা বলবো না, একদম সত্যি সত্যি বলে দিচ্ছি, আমি কাইন্ড অফ মিস্টার বিস্ট টাইপ ভিডিওস বানাতে চাই। মিস্টার বিস্টের ভিডিওতে যেভাবে একটা মানুষের ইমোশন যদি স্যাড থাকে ও ধাপ করে চেঞ্জ করে, বা হ্যাপি থাকলে ধাপ করে চেঞ্জ করে, ওইটা করতে চাই। বাট অবভিয়াসলি ওই সব করতেও ফান্ডস লাগবে, অ্যান্ড আমি ভালো মতোই জানি যত আইডিয়াস আমি বানাতে চাই না কেন সব কিছুর জন্য ফান্ডস লাগবে। এই জন্য আমার খুবই তাড়াতাড়ি এমন একটা আইডিয়া বের করতে হবে যেটার ভিতরে ফান্ডস লাগে না, অ্যান্ড ফান্ডস ছাড়া কন্টেন্ট বানাতে হবে। তারপর ইউটিউব থেকে যখন আর্নিং আসবে, তখন আমি আলাদা টাইপের কন্টেন্ট যেগুলো আমি বানাতে চাই ওগুলো বানাতে পারবো। আমি ইনভেস্ট করতে পারবো ইউটিউবের ভিতরে আবার আমার টাকা। যখন আমি ইউটিউব থেকে আর্নিং শুরু করব, সবার প্রথমে তো একটা এডিটার রাখবো ইউটিউব থেকে টাকা আসার সাথে সাথে, কারণ এডিট নিয়ে আমি কখনো এডিটিং আমি ঠিকঠাক পারি, ঠিকঠাক করে ফেলি হয়তো, বাট আমার এডিটিং করতে এক ফুটাও যে মজা লাগে এমন কিছু না। সবার আগে একটা এডিটার রাখবো, অ্যান্ড থাম্বনেল ডিজাইনার নাও রাখতে পারি, কারণ ওটা আমি করতে ভালোই লাগে। থাম্বনেল বানাতে আমার অনেক বেশি মজা লাগে, বাট এডিটিং অনেক বেশি একটা স্ট্রেসফুল প্রসেস। সো ওইটা আমি করবো না। অ্যান্ড যারা আপনারা নিচে কমেন্ট করতে পারেন যে আপনারা কেমন ভিডিওস দেখতে চান আমার চ্যানেলে, সো আমি ট্রাই করবো এরকম টাইপের ভিডিওস বানানোর। অ্যান্ড আমি জানি না এই ভিডিওতে আর কি বেশি কী বলবো, অনেকই বেশি ভালো কন্টেন্ট বানাতে চাই। ও হ্যাঁ, আরেকটা কথা, এই 14 দিন অ্যাকচুয়ালি ভিডিও কেন আসেনি, দ্য মেন রিজন ইজ আমার জ্বর ছিল, ঠান্ডা জ্বর, প্লাস হচ্ছে কি আমার গলায় কিছুতে একটা হয়েছে, আমি জানি না, আমি ডাক্তার দেখাই নেই।
টিপিক্যাল বাঙালি আছে, যাই হোক। আমি আমার গলায় কিছুতে একটা হয়েছে, যে কারণে আমি গলা দিয়ে কথা বলতে পারছিলাম না, লাইক অনেক বেশি ব্যথা হচ্ছিল। প্লাস হচ্ছে কি আমি কিছু খেতেও পারছিলাম না, ওটার কারণে আমার ওভারঅল যে বডি ওইটা অনেক বেশি উইক হয়ে গিয়েছিল। সো এই কারণে ভিডিও আসেনি এতদিন, কারণ আমি কথা না বললে আমি ভিডিওস কীভাবে বানাবো, ওইটাই রিজন। এছাড়া কোনো আহামরি রিজন না, আর এইটা তো একদমই কোনো রিজন না। অ্যান্ড আর কি বলবো, এটাই ছিল ভিডিও না আসার কারণ। কন্টেন্ট আবার চেঞ্জ হবে, লাইক যেসব কন্টেন্ট আসছিল ওটা আমি আরও আবার চেঞ্জ করবো, এক্সপেরিমেন্ট করবো। কারণ আমার মনে হয় এখন আমার মাত্র 45 সাবস্ক্রাইবার্স, অ্যান্ড চ্যানেলে এত বেশি কোনো এনগেজমেন্ট আসছেও না। সো এক্সপেরিমেন্ট করার এটাই বেস্ট সময়। এখন যদি আমি বের না করি এখন যদি আমি বের না করি আমি কেমন টাইপের কন্টেন্ট বানাতে চাই, আর এটা বের না করে যদি আমি ভাইরাল হয়ে যাই অ্যাকচুয়ালি, তাহলে আমার সারা জীবন ওইটাই করা লাগবে যেটা করে আমি খুশি না। সো আমি এমন কিছু করতে চাই যেটা করে আমি খুশি। সো চ্যানেলে আরও 6 মাস 1 বছর ক্যামেরাটা পড়ে গিয়েছিল, লাইক ট্রাইপড থেকে ফোন পড়ে গিয়েছিল, এই কারণে এরকম হয়েছে। সো আজকের ভিডিওর জন্য একটু কি সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার যদি কমেন্টে কোনো ভালো আইডিয়াস দিতে পারেন নিচে, তাহলে প্লিজ লিখে দিবেন। আমি অনেক বেশি গ্রো করতে চাই ইউটিউবে, ইউটিউবকে আমি আমার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে পারসিউ করতে চাই। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।